5 বছরে কোথায় ছিলেন বিধায়িকা? 5 বছরের হিসেব চাইছে ডাবগ্রাম ফুলবাড়ি। এই প্রশ্ন এখন আর কারো একার নয়, ডাবগ্রাম ফুলবাড়ির সাধারণ মানুষের মুখে মুখে এই একই প্রশ্ন। খুবই কমই আসতো, অতটা আসে না। ভোটের সময় আছে, তারপরে যেন ঘরে বসে গেলাম বা নিজের ফায়দা সঙ্গে সাপোর্ট করবে, জনসাধারণের সাপোর্ট করবে না, এই জিনিসগুলো যেন না হয়। আসে না তো, ওনাকে তো কোনো দেখা যায় না। ভোটের সময় হয়তো আসছিল এক আধবার, আর ভোট যাওয়ার পরে তো আর দেখা নাই। এখন আবার আসবে ভোট চাইতে, কারণ ভোট তো এসে গেছে, এখন তো আসবেই। সময়টা 2021, বিধানসভা নির্বাচন, ভুরি ভুরি প্রতিশ্রুতি, উন্নয়নের বড় বড় কথা, আর সেই ভরসাতেই বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে জিতিয়েছিল এই কেন্দ্রের মানুষ। কিন্তু তারপর 2021-এর পর সত্যিই কি এগিয়েছে উন্নয়ন, নাকি থমকে গিয়েছে সব? শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস যেন কেবল একটি রাস্তা নয়, এটাই আজ ভাগ করে দিয়েছে শহর আর গ্রামকে। একদিকে পুর নিগমের শহুরে এলাকা, পরিষ্কার রাস্তা, নিয়মিত জঞ্জাল পরিষ্কার, আলো ঝলমলে পথবাতি, আর অন্যদিকে ডাবগ্রাম ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েত এলাকা, অভিযোগের পাহাড়। কোথাও জমে আছে জঞ্জালের স্তূপ, কোথাও বন্ধ নিকাশি নালা, কোথাও কাঁচা নালা, কোথাও ভাঙা পাকা নালা, যা এখনো পর্যন্ত কার্যত অচল। মাসের পর মাস দেখা মেলে না সাফাই কর্মীদের। রাত নামলেই অন্ধকার গ্রাস করে এলাকা, কারণ বহু জায়গায় নেই পথবাতি। এই অবস্থায় সাধারণ মানুষের প্রশ্ন, কোথায় জনপ্রতিনিধিরা? বাসিন্দাদের সাফ কথা, ভোট এলেই উন্নয়নের প্রতিশ্রুতি, তারপর আর দেখা নেই। এই পরিস্থিতিতেই জোরালো হচ্ছে একটাই দাবি, ডাবগ্রাম ফুলবাড়িকে পুরসভা করতে হবে। তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা ইতিমধ্যেই এই ইস্যুতে শুরু করেছেন প্রচার। যদিও বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিও আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই এলাকাকে পুরসভা করা হবে, কিন্তু বাস্তব? ভোট আসে ভোট যায়, প্রতিশ্রুতি আসে প্রতিশ্রুতি যায়, পুরসভা আর হয় না। এখন প্রশ্ন একটাই, এবার কি সত্যিই বদলাবে ডাবগ্রাম ফুলবাড়ির ভবিষ্যৎ, নাকি আবারও একই প্রতিশ্রুতির চক্রে ঘুরবে এই জনপদ? আপনার ঠিক পাশের বাড়ির রাস্তা একটা বেশ বড় একটা রাস্তা, যেটা মহিলারা করছেন অলরেডি। আপনাকে বারংবার বলার পরেও রাস্তার দিকে কোনো দেননি এবং করেননি, এবং বারবার আশ্বাস দিয়ে যাচ্ছেন যে রাস্তাটা করবেন। এই করে গত 5 বছরের প্রায় পালিয়ে গেছে। কি বলবেন আপনি? এই রাস্তাটা সংসদে দেওয়া আছে, হ্যাঁ, তো এই রাস্তা সংসদে দেওয়া আছে, এই রাস্তা চলে আসলে পরে এরপর আমরা কাজটা করবো। এটা তো বারংবার বলছেন আপনি, প্রতি বছরই বলে যাচ্ছেন আপনারা। এবার তো আমি নতুন এইখানটা আসলাম, বিজেপিতে নতুন 2.5 বছর হইলো আমার। তো 2.5 বছরে আপনার পাশের বাড়ির একটা রাস্তা আপনি এখনো খুঁজে পাননি? না পাইছি তো, এর আগে তো রাস্তা করে দিছি আমরা, অসুবিধা নাই। এরপরে একটা দেওয়া আছে, এটা আসলে আমরা করে দেবো। তো একটি মানুষ প্রতি বর্ষাতেই তো বাড়ি থেকে বেরোতেই প্রবলেম হচ্ছে ওনার, তো সেই ক্ষেত্রে আপনি কি করছেন? পুরো রাস্তাটাই পুরোপুরি খারাপ আমাকে, ঠিক আছে। যতটুকু সম্ভব প্রধান দিয়ে কাজ আমরা দিচ্ছে, যতটুকু পারতেছি আমরা কাজ করতে পারছেন না কেন? কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা অঞ্চলটা যখন কাজটা আসবে তখন অবশ্যই আমরা করবো। তো আপনি 2.5 বছরে একদিনও আপনি কাজটি খুঁজে পাননি? কেন কাজ করছি তো। 2.5 বছরে আপনার পাশের বাড়ির রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন না? ওইটাও করবো, ওটাও কেন করবো?